ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠায় তাহলে বাংলাদেশ যথাযথভাবে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যে শেখ হাসিনাকে দ্রুত অতিলম্বে বাংলাদেশে আইনগতভাবে আইন প্রসেস করে বাংলাদেশে পাঠিয়ে দিন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, আমরা সেই মামলার বিচার করব। এবং বলা হয়েছে যদি ভারত কোনো ধরনের এই চিঠির উত্তর না দেয় বা শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত না পাঠানো হয় তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। তো আপনারা জানেন যে ছাত্র জনতার একটি গণ অভ্যর্থন হয়েছিল এবং সেই গণ অভ্যর্থনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন এবং সেখানে বসে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নানান জায়গায় তিনি অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বিভিন্ন রাষ্ট্রে তিনি ডিজিটাল পদ্ধতিতে তিনি বিভিন্ন রকম বার্তা দিচ্ছেন এবং সেখানে বসে নানান ধরনের উস্কানিমূলক কথা বলছেন, যা বাংলাদেশের জন্য খুবই একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সারা বহির্বিশ্বে বাংলাদেশকে ছোট করার জন্য এবং খাটো করার জন্য যিনি নানান ধরনের পায়তারা করছেন সেখানে উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে যে শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে তিনি স্বৈরাচারী অবস্থায় ভূমিকা পালন করেছেন এবং তিনি নানানভাবে মানুষকে মিথ্যা মামলা এবং গুম করে মানুষকে হয়রানি করেছেন। শুধু তাই না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করেছেন এবং তার বিরুদ্ধে যারা গিয়েছেন তাদেরকে তিনি মার্ডার করেছেন, খুন করেছেন এবং বিডিআর বিদ্রোহ সহ শাপলা চত্বরে হেফাজত ইসলাম দমন নানান ধরনের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং 5ই আগস্টে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলিবর্ষণ করা হয়েছে এবং সেখানে অনেক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা তিনি একজন হত্যাকারী হিসেবে সে চিঠিতে উল্লেখ করেছেন এবং কালবেলা পত্রিকাও কিন্তু এরকম একটি নিউজ প্রকাশ করেছেন। এবং এই যে তথ্যটি এটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে গত সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের অপেক্ষা করব, সেই উত্তর পরবর্তী অবস্থায় পদক্ষেপ নেওয়া হবে। এবং তিনি বলেছেন উত্তর না পেলে ভারতকে তদারকি পাঠানো হবে এবং নোট ভরভাল পুরো প্রক্রিয়ার অংশ এবং প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, এটা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে ভারতের অবস্থানরত শেখ হাসিনা তিনি ভার্চুয়াল বক্তব্যে বাংলাদেশের ভালোভাবে অবস্থান নিচ্ছে না, এই বিষয়টি সরকারকে জানানো হয়েছে। এবং সে সময় রোহিঙ্গা ইস্যুর কথা বলেন রফিকুল এবং তিনি বলেন যে মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সকল ধরনের সতর্ক নিয়েছেন বলে জানানো হয়েছে। তো আমাদের এই রোহিঙ্গা ইস্যু নয়, মূলত যে ইস্যুটা এখানে আমরা কথা বলবো সেটা ছিল শেখ হাসিনার ব্যাপারে। তো শেখ হাসিনাকে যদি ভারত তিনি সেই চিঠির উত্তর না দেয় এবং যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে কঠোরভাবে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এখন আপনার কি মতামত রয়েছে সেটা কমেন্ট করে জানান।